সমবায় ব্যাংকের নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ ও তালিকা প্রকাশ হতে বিভিন্ন মহল থেকে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। কারণ সেখানে আইবিপিএস পরীক্ষা গ্রহণ করলেও ফলাফলের যে তালিকা মেধা তালিকাতে প্রকাশ করেছে সমবায় ব্যাংক কর্তৃপক্ষ, সেদিক থেকেই প্রশ্ন উঠেছে। আজ যুব কংগ্রেসের তরফে প্রদেশ সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা সেখানে ব্যাংকে যান, ব্যাংকের এমডির সঙ্গে দেখা করেন, কথা বলার চেষ্টা করেন এবং তাকে ডেপুটেশন দেওয়ার কথা বলেই সেখানে মূলত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যুব কংগ্রেসের তরফে। এবং এই সমবায় ব্যাংকের চাকুরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে নীলকমল সাহাদের তরফে। তারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন এবং তার পাশাপাশি এমডি ভজনচন্দ্র রায়ের সঙ্গে কথা বলেন। সরাসরি সেখানে গিয়ে তারা প্রতিনিধিরা জানতে চান কিভাবে আইবিপিএস সেখানে পরীক্ষা গ্রহণ করলো এবং তার আগে কর্তৃপক্ষ বলছিলেন যে তারাই ফলাফল প্রকাশ করবে, ব্যাংক কর্তৃপক্ষ কিভাবে ফলাফল প্রকাশ করেছে মূলত সেই বিষয়গুলো সম্পর্কে তারা স্পষ্টীকরণ জানতে চান। আমরা একবার শুনি সেখানে এমডির সঙ্গে কথোপকথনে কি বিষয়গুলো উঠে আসছে, যুব কংগ্রেসের তরফে প্রতিনিধিরা কি কি প্রশ্ন সেখানে উত্থাপন করছেন, এমডি সাহেব কি উত্তর দিচ্ছেন, আমরা একবার শুনি। আমি আইবিপিএস এর কথাই আমি বলছি, যে সংস্থা পরীক্ষা নেয় সেই সংস্থার ওয়েবসাইটেই আসে। আমরা শুধু ওকে এনগেজ করেছি ফর কন্ডাক্টিং দ্য অনলাইন এক্সামিনেশন, কিন্তু আপনি কিন্তু এক্সামিনেশন পাবলিকেশন অফ ফাইনাল রেজাল্ট তো ওরাই একজন মেম্বার না আইবিপিএস এর, যারা মেম্বার নেই আইবিপিএস এর ওদের তারা পাবলিশ করে। কথাটা হচ্ছে স্যার এক্সেস ডিনাইড হচ্ছে। প্রথম কথা, এক্সেস ফর দি রেজাল্ট যখন লগইন আইডি দিচ্ছে এটা ডিনাইড হচ্ছে। আপনি আপনার কাছে যখন আমরা প্রথম এসেছিলাম আমরা বলেছিলাম যে পরীক্ষাটা আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে নেন, আপনারা আমাকে অনেক কিছু বুঝিয়ে বলেছেন যে আমাদের এটার মধ্যে কোনো হাত নেই। স্টার্টিং ওইখানে মানে এক্সাম দেওয়ার ফিস থেকে শুরু করে রেজাল্ট পাবলিকেশন পর্যন্ত আইবিপিএস এর আন্ডারে চলবে, আপনারা নিজের মুখে বলেছেন। আর এখন আপনি বলছেন আমি আমার কথা একটাই, আইবিপিএস তো আপনাদেরকে নামগুলো পাঠিয়েছে, হ্যাঁ ওটা তো থ্রু মেল পাঠিয়েছে, তাহলে ওটাকে আপনি পাবলিশ করে দেখান। নালে মানুষ কি ভাবছে জানেন, আপনারা পয়সা নিয়ে বইগুলো বিক্রি করেছেন। আর এটা কেন ভাবছে জানুন, ত্রিপুরার ইতিহাসে এরকম কখনো হয়নি যে কোনো থার্ড পার্টি পরীক্ষা নিচ্ছে। ত্রিপুরার ইতিহাসে এরকম কখনো হয়নি, কোন থার্ড পার্টি পরীক্ষা নিচ্ছে, রেজাল্ট আউট করছে ডিপার্টমেন্ট। এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে তো ফার্স্ট টাইম আইবিপিএস হচ্ছে, ওই জন্যই কি জিনিসটা একটু স্যার আইবিপিএস তো অন্যখানেও পরীক্ষা নেয়, আমরা তো অন্য ব্যাংকের আমরা আইবিপিএস এর সঙ্গে অবগত আছেন যে কিছুদিন আগে 156টি পদে নিয়োগের প্রক্রিয়ায় পরীক্ষা হয়েছিল এই কোঅপারেটিভ ব্যাংকে এবং আমরা তখনও জানিয়েছিলাম যে এই কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগে দুর্নীতি চলছে। এবং আমরা যখন তৎক্ষণিক এমডি সাহেবের সঙ্গে কথা বলি, এমডি সাহেব আমাদেরকে বলেছিল যে এই পরীক্ষাটি অন্তর্গত হচ্ছে এই পরীক্ষাটা এবং এটার মধ্যে ওদের কোনো হাত নেই, এর হাতেই পাওয়া হবে। কিন্তু আসল বিষয় এই পরীক্ষা নিয়ে একটি ত্রাণও গেছে, আমরা জানি এই পরীক্ষার তারা নেওয়ার সিদ্ধান্ত করেছিল, তখনও আমরা তখনও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস প্রতিবাদ জানিয়েছিল এবং তার তীব্র নিন্দা করেছিল। এখন আমরা দেখেছি যে পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, কিন্তু রেজাল্ট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে রেজাল্টকে প্রেজেন্ট করা হয়েছে এবং আইবিপিএস এর যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে যখন ছেলেমেয়েরা তাদের রেজাল্ট তারা কত পেয়েছে সেই মার্কস অবটেন করার জন্য অ্যাক্সেস চাচ্ছে, সেই অ্যাক্সেস ডিনাই করা হচ্ছে। আইবিপিএস এর তরফে কোনো রেজাল্ট অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, তার তীব্র নিন্দা জানাই। এবং আমরা যেরকম আগে বলেছিলাম যে এই ভ্যাকেন্সিগুলো পয়সার বিনিময়ে বিক্রি করা হয়েছে এবং তার সঙ্গে এখানের যে চেয়ারম্যান আছে যিনি ভারতীয় জনতা পার্টির সদস্য এবং ওনার মেয়াদ চলে যাওয়ার পরে এখনও উনি সেই বোর্ড অফ ডাইরেক্টরের চেয়ারে বসে আছে, তা উনি এর সঙ্গে যুক্ত। এবং আমাদের কাছে সূত্রের খবর আছে যে পরীক্ষাটা যখন আইবিপিএস নিয়েছে তো রেজাল্টটাও আইবিপিএসই ছাড়বে, কিন্তু এখানে আমরা দেখেছি যে আইবিপিএস সেই রেজাল্টের অ্যাক্সেসই নেই, ওয়েবসাইটে কোনো রকমের রেজাল্ট নেই। রেজাল্ট শিট আউট করেছে আমাদের ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে এবং ওখানে এমডি সিল সইও আছে, যেটা আজ পর্যন্ত এই ত্রিপুরা রাজ্যে হয়নি। কারণ অন্যখানেও আমরা দেখেছি যে পরীক্ষাগুলো হয়, ত্রিপুরা রাজ্যের যে অন্য পরীক্ষাগুলো হয় তারা যে থার্ড পার্টি সেই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে, সেই থার্ড পার্টি সেই রেজাল্টগুলো সেই মেরিট লিস্টগুলো আউট করে। এইভাবে করে দিনের পর দিন রাজ্যের মেধাবী যুবকদের জীবন শেষ করে পয়সার বিনিময়ে ভ্যাকেন্সি পোস্টগুলোকে বিক্রি করে দিচ্ছে নানান জায়গায়।
তার তীব্র প্রতিবাদ জানাই। তাই আজ আমরা 5 জনের এক প্রতিনিধি দল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এমডি সাহেবের সঙ্গে দেখা করব এবং আমরা ওনাকে বলবো অতি সত্বর যাতে যেই আইবিপিএস কোম্পানিকে ওরা এর ভার দিয়েছিল তার ওয়েবসাইটে যেন অ্যাক্সেস খুলে দেয় রেজাল্টের, যাতে আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুবক ভাই বোনরা যারাই পরীক্ষা দিয়েছে তারা জানতে পারে যে তাদের রেজাল্ট, তাদের পারফরমেন্স কি। তারপরে আপনি বললেন দুর্নীতি হয়েছে, তাহলে পরীক্ষাটি বাতিলের দাবিটা দেখুন, দুর্নীতি হয়েছে এই জন্য বলছি কারণ আজ পর্যন্ত এটা কোথাও হয়নি। যখন একটা থার্ড পার্টি পরীক্ষা কন্ডাক্ট করে, যেমন এখানে কোঅপারেটিভ ব্যাংক আইবিপিএসকে পরীক্ষা নেওয়ার জন্য নিয়োগ করেছে, সেই আইবিপিএস এর সিস্টেমেই পরীক্ষা হচ্ছে, সেই আইবিপিএসই মেরিট লিস্টটাকে আউট করবে। কিন্তু এখানে দেখা গেছে যে আইবিপিএস মেরিট লিস্ট কোনো কিছুই প্রেজেন্ট করেনি। ওদের ওয়েবসাইটে গিয়ে যখন লগ ইন আইডি দিয়ে অ্যাক্সেস খোলার চেষ্টা করছে, কোনো অ্যাক্সেস খুলছে না, কোনো রকম রেজাল্ট সেই ওয়েবসাইটে নেই। কিন্তু কোঅপারেটিভ ব্যাংক তার নিজের সিল সই দিয়ে কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে একটা রেজাল্ট শিট বের করেছে, যেটা মানে আজ পর্যন্ত কখনো হয়নি এবং এটা সিস্টেমের বাইরে। তো তার থেকেই আমরা বুঝেছি যে এখানে চরম ধরনের একটি দুর্নীতি চলছে এবং আমাদের যারা পরীক্ষা দিয়েছে তারা নিজেরাই বলছে যে এটা কখনো এরকমভাবে এটা হয় না, এটা সিস্টেম না, সিস্টেমের বাইরে গিয়ে ওরা টাকার বিনিময়ে সেই ভ্যাকেন্সিগুলোকে বিক্রি করে এখন তাদেরকে চাকরি দিয়ে তাদেরকে চুপ করে বসাবে। রেজাল্ট কবে বের হয়েছে? রেজাল্ট পরশুদিন বেরিয়েছে। আপনারা শুনলেন, সেখানে যুব কংগ্রেসের তরফে সমবায় ব্যাংকে গিয়ে সেখানে পরীক্ষার ফলাফল আপনারা দেখলেন সমবায় ব্যাংকে গিয়ে যুব কংগ্রেসের তরফে প্রতিনিধিরা সরাসরি এমডির কাছ থেকে বিস্তৃত জানার চেষ্টা করেছেন এবং যদিও এমডি তার মতন করে বক্তব্য দিয়েছেন, পরীক্ষার ফলাফল প্রকাশের পর কিন্তু দুর্নীতির অভিযোগ যুব কংগ্রেসের তরফে তোলা হয়েছে। যদিও এই নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। যদি প্রতিক্রিয়া ব্যক্ত করে হয়তো এই বিষয়ে আরো বিস্তৃত জানা যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।